আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা স্ন্যাক্সের রেসিপি। স্ন্যাক্সের কিন্তু আমরা বিভিন্ন রকম ভাবে স্ন্যাক্স বানিয়ে থাকি। আজকে যেটা করেছি সেটা চিড়ে দিয়ে করেছি। চলুন তাহলে দেখতে থাকি কিভাবে করলাম। নর্মালি আমরা কি চিড়ের পুলি মিষ্টি খেয়ে থাকি, এটা কিন্তু নোনতা হিসেবে করেছি চিড়ের পুলি। কি কি স্টাফিং দিলাম, কিভাবে করলাম একবার দেখে নিই। চলুন। খানিকটা কাবলি চানা সেদ্ধ করে নিয়েছি। কাবলি চানাটাকে স্ম্যাশার দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি। কাবলি চানাটাকে স্ম্যাশ করে নিলাম। কাবলি চানাটা সেদ্ধটা একটুখানি ভালো করে করতে হবে, যাতে একদম স্মুথ হয়ে যায় পেস্ট করলে পরে। আর কাবলি চানাটা সেদ্ধর সময় আমি একটু নুন দিয়েছিলাম। একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দিলাম। আমি যদিও নুন দিয়েছিলাম সেদ্ধর সময়, কিন্তু সেটা অল্প পরিমাণে আর একটু অ্যাড করলাম। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। 1 চামচ আমচুর পাউডার দিলাম। 1/2 চামচ ভাজা মশলার গুঁড়ো দিলাম। এই ভাজা মশলার গুঁড়োটা আমি জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প সামান্য পরিমাণ এলাচ, দারচিনি দিয়ে শুকনো খোলায় তেলে গুঁড়ো করে রাখি। এটা আমি যতবারই যে রেসিপিতে ইউজ করি না কেন বলে দিই কি কি দিলাম। ভালো করে মেখে নিচ্ছি। এই মশলাটা করে কন্টেনারে করে রেখে দিলে পরে কিন্তু অনেক কিছুতেই এটা ব্যবহার করা যায়। তাতে কিন্তু টেস্টের অনেক পরিবর্তন হয়। ভালো করে মেখে নিলাম। কাবলি চানাটাকে মেখে নেওয়ার পরে এটাকে একটু সরিয়ে রাখছি। এখানে চিড়ে নিয়েছি 75 গ্রাম। চিড়েটা কিন্তু একটু ভারী চিড়ে, একদম পাতলা চিড়ে নিলে কিন্তু ভালো হবে না, একটু মোটা চিড়ে নিতে হবে। চিড়েটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। 2-3 বার জল পাল্টে ধুয়ে নিচ্ছি। চিড়েটাকে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিলাম। এবার সামান্য একটু জলের ছিটে দেব, খালি অল্প একটু জলের ছিটে দিয়ে চিড়েটাকে ভিজিয়ে রাখবো মিনিট 10-এর মতো। চিড়েটাকে একটা প্লেটে ঢেলে নিলাম যাতে মাখতে সুবিধা হয়। চিড়েটা কিন্তু একদম ঝরঝরে, অথচ চাপ দিলে কিন্তু একদম ভেঙে যাচ্ছে। খুব ভালো নরম হয়ে গেছে। এবার একটা স্ম্যাশার দিয়ে চিড়েটাকে স্ম্যাশ করে নিচ্ছি। চিড়েটাকে মোটামুটি স্ম্যাশ করে নিলাম। এবার চিড়েটার মধ্যে পরিমাণ মতো একটু নুন দিলাম, 1/2 চামচেরও কম। গুঁড়ো চিনি দিলাম 1/2 চামচ। চাট মশলা দিলাম 1/2 চামচ। চালের গুঁড়ো দিচ্ছি এরকম 4 চামচের 1 চামচ উঁচু উঁচু দিয়ে আগে মেখে নিচ্ছি। সামান্য পরিমাণ একটু হাতে জল নিচ্ছি, মানে জাস্ট মাখার জন্য যেটুকু দরকার, খুব সামান্য। আর একটু মনে হচ্ছে লাগবে। চিড়েটাকে মেখে একটা ডো তৈরি করে নিলাম। এবার হাতে একটু তেল নিয়ে নিচ্ছি যাতে এগুলো গড়তে সুবিধা হয়। খানিকটা মন্ডটা থেকে তুলে নিলাম। এরকম বাটির মতো একটা শেপ তৈরি করে নিচ্ছি। তারপরে এই ফিলিংটা থেকে খানিকটা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে চেপে পুলিশ শেপ দিয়ে নিচ্ছি। আমি পুলিশ শেপ দিয়ে করছি, আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কিন্তু করতে পারেন। মাথার দিকটা একটু পাতলা করে দিচ্ছি যাতে ভাঁজ করতে সুবিধা হয়। এইভাবে পুলিশ শেপ করে গড়ে নিচ্ছি। চিড়ের পুলিগুলোকে তৈরি করে নিলাম। কড়াইতে সাদা তেল গরম বসিয়েছি। তেলটা আরেকটু
গরম হবে। তেলটা গরম হয়ে এসছে, পুলিটা ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। আমরা তো চিড়ের পুলি, মিষ্টি চিড়ের পুলি করে থাকি, পৌষ সংক্রান্তির সময় নর্মালি করে থাকি মিষ্টি চিড়ের পুলি, সেটা আবার রসে ডোবানো হয়। কিন্তু নোনতা চিড়ের পুলি কিন্তু খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে। বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী আছেন, সবসময় তো মিষ্টি খেতে পারেন না, এইভাবে কিন্তু নোনতা চিড়ের পুলি করে দেখবেন দারুণ লাগে খেতে। চালের গুঁড়োটা মিশালাম এই কারণে আরো যে একটুখানি ক্রিস্পি হবে। নোনতাটা একটুখানি ক্রিস্পি হলে দেখবেন খেতে কিন্তু বেশি ভালো লাগে। লাল করে ভেজে নিলাম, উল্টে পাল্টে তুলে নিচ্ছি। আবারও দুটো দিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে আমি এখানে শেষ করছি। নমস্কার।